আজ আমরা চললাম সুন্দরবনের উদ্দেশ্যে ইলিশ উৎসব। সেখানে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরলাম 7:42-এ আর পৌঁছালাম 9টার দিক করে ক্যানিং স্টেশনে। সেখানেই আমাদের এখন যাদের প্যাকেজটা আমরা বুকিং করেছি তাদের পিক আপ ড্রপ থেকে শুরু করে 3 দিনের খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, সাইট সিন সব কিছুই ওর মধ্যে ইনক্লুডেড আছে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এরই মধ্যে আমরা এখন অটো ধরে চললাম জেটি ঘাটে, যেখানে আমাদের জন্য লঞ্চ অপেক্ষা করছে। ঠিক টাইম মতো আমরা পৌঁছে গিয়ে আমরা লঞ্চে উঠে যাব, আর তারপরেই আজকে সারাদিনের যাত্রাটা শুরু হবে। আমরা এবারের প্যাকেজটা বুকিং করেছিলাম 13, 14, 15, তো বেশ ভালোই রাশ ছিল। আর আমরা এখন লঞ্চে উঠে গিয়ে একটু টিনটিনকে ফ্রেশ করিয়ে নিচ্ছি আর খাইয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের লঞ্চের ভেতরটা, যেখানে অনেকগুলো বেড পাতা আছে। তারপর লঞ্চে উঠে গিয়ে প্রথমেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, আর কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট, সেটা হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। তারও কিছুক্ষণ পরে চলে এলো এই আমুদি মাছের ফ্রাই, যেটা খেতে ছিল দুর্দান্ত। এখন আমরা চললাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। যথারীতি বাইরে বেরোতেই টিনটিন গেছে ঘুমিয়ে, তাই আমি আর অত দূর অবধি যাইনি, কারণ আমি এই জায়গাটায় আগে একবার এসেছিলাম। এটা আমার সুন্দরবন ঘোরার দ্বিতীয়বার। আর এরপরে যেই জায়গাটা গেলাম সেই জায়গাটায় আবার আগের বার যাইনি, তখন সেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তাই আমি ওই জায়গাটাতে চলে গেলাম। আর সেই জায়গার নাম হলো বেকান বাংলো, যেটা বাচ্চাদের জন্য তো খুবই আকর্ষণীয় করেছে, আর বড়দেরও মন্দ লাগবে না। সেখানে বাচ্চাদের জন্য করেছে সিস, তারপর টুকটাক রাইড ছোট ছোট, আর বাগানটা ছিল খুবই সুন্দর। সাথে বাংলো বাড়ি তো রয়েইছে। এটার প্রবেশ মূল্য হলো 5 টাকা জনপ্রতি। এই 5 টাকা জনপ্রতি টিকিটটা নিজেদেরকে কেটেই ঢুকতে হবে, এটা প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়। পুরো ভিডিওটা দেখলে আমি বলে দেবো প্যাকেজটা আমরা কাদের নিয়েছিলাম, কত টাকায় নিয়েছিলাম, আর তাদের সার্ভিস কেমন ছিল। পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই, দেখুন কি সুন্দর। এই হচ্ছে সেই বাংলো বাড়ি। এখানে সবাই মিলে ফটোশ্যুট করছে। খুবই সুন্দর জায়গাটা, আর নিরিবিলি, আর শুধু সবুজ আর সবুজ। আমার তো ভীষণই সুন্দর লেগেছে এই জায়গাটাতে আসতে। আর এই হচ্ছে সুন্দরবনের লঞ্চ থেকে দেখা প্রাকৃতিক সৌন্দর্য। কি অতুলনীয় বলুন তো। শহরের এই ঘর বাড়ি ছেড়ে শুধু সবুজ দেখতে কারই না ভালো লাগে। আমার তো মন ভরে যাচ্ছে, যতই দেখছি ততই মন ভরছে। দুপুর গড়তে না গড়তেই খাবার চলে এলো। আজকের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, সর্ষের ঝাল, আর ছিল সাথে দই ইলিশ আর পাঁপড় চাটনি। আমার ছেলেকে দেখো, মনের সুখে খেলেই যাচ্ছে। ওকে নিয়ে আমার কোনো চিন্তাই থাকে না, শুধু ওকে টাইম টু টাইম খাইয়ে দিলেই হলো, ব্যাস, তাহলেই ও খুশি। আর একটু ওকে সময় যখন ওর হবে ঘুমের, তখন একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। আর ওকে নিয়ে আমার কোনো জ্বালা নেই, না সিকিমে আমি একটুখানি ওকে নিয়ে টেনশন করেছিলাম, না সুন্দরবনে। বিকালবেলায় টিফিনে ছিল এগ চাউমিন। তারপরই শুনতে পেলাম যে নাচ গান এসব শুরু হয়ে গেছে। বারান্দায় বেরিয়ে এসে দেখি ঝুমুর নাচ চালু হয়েছে। সেই ঝুমুর নাচে আমিও একটুখানি সামিল হলাম, বেশ মজা হলো, নাচ করলাম। এই প্যাকেজটা আমরা যাদের থেকে নিয়েছি তারা হলো সুন্দরবন ভ্রমণ সাথী, সৌভিক মণ্ডল, সমীর মণ্ডল, ওনারাই ওনার আছেন।
আর ওনাদের সার্ভিস খুবই ভালো, খুবই হেল্পফুল। আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করেছি, অনেকেই বাচ্চা নিয়ে গিয়েছিল, আপনারা দেখতেও পাচ্ছেন, বা তাদের জন্য আলাদা রান্নাও করে দিয়েছিল, যেটা ছিল একদমই ফ্রি অফ কস্ট। আর আমাদের এই পুরো প্যাকেজটা নিয়েছিল 3,500, তার মধ্যে A to Z। বাচ্চার খাবার, আমাদের 4 বেলা খাবার, চা তো আনলিমিটেড, যখন ইচ্ছে যতবার ইচ্ছে। আর 2 দিনের যে ঘর ভাড়া সেটাও এর মধ্যেই ইনক্লুডেড। শুধু প্রবেশ মূল্য যেখানে টিকিট লাগবে সেই টিকিটগুলো ছাড়া সব কিছুই ইনাদের প্যাকেজের মধ্যেই আছে। তারপরে আমাদের ডিনারে রইল মাটন আর রুটি স্যালাড। ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।